আপনাদেরকে বাস স্টপেজটা একটু দেখাই। বুধবার ব্রিজ, তাই হচ্ছে বাস স্টপেজ। বাস স্টপেজ হচ্ছে এখন পার্কিং এর জায়গা আর প্রস্তাব করার জায়গা। সবাই এখানে বসে জায়গা দেখছেন, সিটি কর্পোরেশন বাস স্টপ পিছনে একটা একটা এগুলো মানুষ করে প্রস্তাব। বুঝেছে কি অবস্থা? পুরো বাস স্টপেজটা ফাঁকা, সবাই এখন প্রস্তাব করে। এই হচ্ছে অবস্থা। পুরো বাস স্টপেজে একটা বাস থামে না, একটা বাস। সব বাসগুলো ওই ফুটওভার ব্রিজের পাশে সামনে গিয়ে দাঁড়াই, একদম ওই যে সিগন্যালের মাথায় গিয়ে বাসগুলো দাঁড়ায়। আর এই পুরো বাস স্টপেজটা একদম ফাঁকা, একটা বাস নাই, একটা বাস। যদি একটা বাস থাকতো তাও বুঝতাম যে একটা বাস আছে এই স্টপেজে। একটা মানুষও নয়, একটা যাত্রীও নয়, একটা বাসও নয়। প্রত্যেকটা বাস ওই সিগন্যালের মাথায় দাঁড়ায়, যাত্রী ওইখানে দাঁড়ায়। মানে যাত্রী ওইখানে দাঁড়ায় দেখে বাসগুলো ওইখানে দাঁড়ায়, যার কারণে সিগন্যাল ক্লিয়ার হয় না। গাড়ি পাস হওয়ার কথা 100, গাড়ি পাস হয় 50। দেখেন এত সুন্দর একটা বাস স্টপেজ, কত সুন্দর করা, সারিবদ্ধ ভাবে একদম। যে বেশি সময় দাঁড়াবে ও একদম ভিতরে দাঁড়াবে, তারপরে এই সাইড একটু তাড়াতাড়ি যে চলে যাবে সে দাঁড়াবে। কত সুন্দর বাস স্টপেজ, কিন্তু এইখানে একটা বাস নাই, একটা যাত্রী নেই। যদি এরকমই চলে তাহলে আমাদের দেশের এই ট্রাফিক জ্যাম কখনোই শেষ হবে না। ট্রাফিক জ্যাম আরো দিনে দিনে বাড়বে, এবং আপনার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এই ট্রাফিক জ্যামের আরো ভয়াবহ রূপ দেখবে। আমরাই যা দেখতেছি, ভবিষ্যৎ প্রজন্মের থেকে দ্বিগুণ দেখবে। দেখছেন কি অবস্থা? একটা বাস আছে, সব বাসগুলো ওই সিগন্যালের মাথায় দাঁড়ায় আছে। দেখছেন ওই যে সিগন্যালের মাথায় সারিবদ্ধ ভাবে সুন্দর সব গাড়িগুলো, বুঝছেন? ওই সিগন্যালের মাথায় তারা ওইখানে দাঁড়ায় লোক রেখেছে। কি অবস্থা! এই হচ্ছে আমাদের দেশের সিস্টেম, ট্রাফিক সিস্টেম। আর ট্রাফিক পুলিশ ওইখানে বসে তারা দেখে, ওইখানে বসে দেখে, ওইখানে বসে এসে এইগুলা দেখে যে বাসগুলো দাঁড়ায় দাঁড়ায় লোক রেখেছে আর এই বাসের সিটটা থাকে। এই সিস্টেম আমাদের দেশে। সিস্টেমের বিরুদ্ধে কেউ কথা বলবে না, সিস্টেম কেউ মানবে না। সিস্টেম